বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলার সভাপতি বাবু উত্তম কুমার শাহ বলেছেন, ভারতীয় গণমাধ্যম এবং ধর্মান্ধ রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে। হিন্দুরা এদেশে ভালো আছে, তাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। এরপর জানাবো, কলকাতা এবং আগরতলায় দুই বাংলাদেশি কূটনৈতিককে ডাকা হলো ঢাকায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে উদ্ভূত পরিস্থিতি বুঝতে আলোচনা করার জন্য কলকাতা ও আগরতলা মিশনের দুই শীর্ষ কূটনৈতিককে ঢাকায় ডেকে আনা হয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে বিষয়টি জানানো হয়েছে। জানাবো, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুটি বানানো সেই ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইজন ব্যক্তি রুটি বানানোর একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকে ছবি দেখে দুইজনকে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের ছবি বলে দাবি করছেন। তবে বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেকিং জানালো ভিন্ন কথা। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা নেই বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এবারে জানাবো, মেঘনার চরে আটকে পড়ল বিশাল আকৃতির তিমি মাছ। চরে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি তিমি মাছ। এত বড় তিমি মাছ সরাসরি দেখেনি দ্বীপের কোনো মানুষজন, তাই মাছটি দেখতে নদীর পাড়ে ভিড় করে নারী পুরুষ সহ অসংখ্য প্রাপ্তবয়স্ক হাজার হাজার মানুষ। আজ হাতিয়া উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মেলে বিশাল আকৃতির তিমি মাছটি। পরে কোস্টগার্ডের সহায়তায় নিরাপদে তিমি মাছটিকে ছেড়ে দেওয়া হয়। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি ভারতকে দিতে হবে। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা যে বাংলাদেশে পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়েছে, সেই গণহত্যার স্বীকৃতি ভারত সরকারকে দিতে হবে। আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতীয়দের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার শাহ বলেছেন, ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে। হিন্দুরা এদেশে ভালো আছে, তাদের নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে দেয়া হবে না ভারতকে। আজ বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ভারতীয় উগ্রবাদে বাংলাদেশিদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টর অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় বিএনপি এবং দলের নেতারা। মিছিল পূর্ব সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের মিডিয়াগুলো দিনের পর দিন ধরে সত্য সংবাদ প্রচার করলেও ভারতীয় মিডিয়াগুলো অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা অন্য যে কোনো দেশের চেয়ে এখানে নিরাপদে আছে। হাসিনা সরকারের পতনের পর ভারত সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং এদেশে হিন্দুরা রুখে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন তারা বলেন, দেশ থেকে বিতাড়িত হওয়ার পর শেখ হাসিনা ভারতে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ষড়যন্ত্রের সঙ্গী হয়ে ভারত সরকার তা বাস্তবায়ন করছে। সব ষড়যন্ত্র দিয়ে এদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না। ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশি সহকারী হাই
হাইকমিশনে যেভাবে হামলা করা হয়েছে তাতে তারা বাংলাদেশকে সতর্ক করতে চেয়েছে যেন তাদের গোলামি করা হয় এবং কিন্তু দেশের মানুষ দিল্লির গোলামি আর সহ্য করবে না। সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি নিরঞ্জন রায়, সাধারণ সম্পাদক বিপ্লব রায়, সাংগঠনিক সম্পাদক তপন কুমার সরকার, সদস্য ডাক্তার নারায়ণ শো, অন্তত ৮ উপজেলা নেতারা। কলকাতা এবং আগরতলার দুই কূটনৈতিককে ডাকা হলো ঢাকায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে এবার আলোচনা করার জন্য কলকাতা ও ভারতের আগরতলার দুই মিশনের দুই শীর্ষ কূটনৈতিককে ঢাকায় ডেকে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্র থেকে জানা যায়, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অ্যাক্টিং ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ আশরাফুল শিকদার ও আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার আরিফ মোহাম্মদকে ঢাকায় ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কলকাতায় বাংলাদেশি মিশন সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ঢাকায় চলে গেছেন আশরাফুল শিকদার। যদিও এই বিষয়ে অফিসিয়ালি কেউ কোনো বিবৃতি দেয়নি। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, আরিফ মোহাম্মদও আগামীকাল শুক্রবার ৬ ডিসেম্বর ঢাকায় আসবেন। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। সব ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা আরও বেড়ে যায়। এতে বাংলাদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় দেশের হিন্দুত্ববাদী এবং বিভিন্ন সংগঠনের উগ্রপন্থীরা। সেখানের বিভিন্ন স্থানে বাংলাদেশিদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় এবং আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা করে ভারতীয় হিন্দুত্ববাদীরা। এ সময় বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পায়ে মারিয়ে এবং বাংলাদেশের হাইকমিশনের মূল্যবান আসবাবপত্র ভাঙচুর চালায় হিন্দুত্ববাদী কঠোরপন্থীরা। এ অবস্থায় বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, কারণ ইন্ডিয়া অলরেডি জেনেভা কনভেনশন বাংলাদেশের চুক্তিকে লঙ্ঘন করেছে। এর জন্য বাংলাদেশ ভারতকে তীব্রভাবে কঠোর নিন্দা জানিয়েছে। আসিফ এবং নাহিদের রুটি বানানোর ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইজন ব্যক্তির রুটি বানানোর একটি ছবিও ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে ছবিতে থাকা দুইজন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের ছবি বলে দাবি করছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমার স্ক্যানার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এই ছবিগুলো সঠিক নয়, এগুলো এআই দিয়ে তৈরি ছবি। আসিফ এবং নাহিদের মুখের ছবি অন্য ছবির উপর লাগিয়ে দেওয়া হয়েছে। রিমার স্ক্যানার জানায়, রুটি বানানোর ভাইরাল ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নয়, বরং ছবিটি ভিন্ন দুই শিক্ষার্থীর। প্রকৃতপক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাত তার বন্ধু মোহাম্মদ সাইফুল্লাহ আল হাদির এই ছবিটি ক্যাম্পাসের পাশে মেসে থাকাকালীন ২০২২ সালে ধারণকৃত। প্রতিষ্ঠানটি আরও জানায়, এ বিষয়ে অনুসন্ধানের পর শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাতের ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ২৭শে জুলাই প্রকাশিত একটি পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই ছবিতে দুইজন তরুণকে রুটি বানাতে দেখা যায়। ছবিটি বিষয়ে বিস্তারিত জানতে পোস্টটা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ছবিটি আমাদেরই। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসে পার্শ্ববর্তী মেসে থাকাকালীন ২৭শে জুলাই ২০২২ সালে দুই বন্ধু মিলে রুটি বানাচ্ছিলাম। এটি সেই ছবি। প্রকৃতপক্ষে আলোচিত এই ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈরিতার সম্ভাবনা নেই বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিপরীতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল ইসলাম। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে কোনো চ্যালেঞ্জ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে স্থাপিত
নিয়মিত দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর ও বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য ও বিনিয়োগের অংশীদার। পাশাপাশি বাংলাদেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের সরকারের সঙ্গে সফলভাবে কাজ করেছে। এই দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে বলা যায়, ক্ষমতাসীন দল পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্য মোটামুটি অপরিবর্তিতই রয়েছে। আমরা পূর্বে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করেছি এবং বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করছি। ভবিষ্যতেও আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সঠিকভাবে কাজ করতে পারব। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে বাংলাদেশিদের কোনো সমস্যা হবে না। অনেকেই বলছেন, রিপাবলিকান দলের মতো ডেমোক্র্যাট দলের সঙ্গে কাজ করা অনেকটা চ্যালেঞ্জ হতে পারে। তবে এ বিষয়টি তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে, কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি রিপাবলিকান বা ডেমোক্র্যাট যে দলে ক্ষমতায় আসুক না কেন সবগুলো আগের মতোই থাকে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সুতরাং ভবিষ্যতে রিপাবলিকান দলের কোনো প্রার্থী প্রধানমন্ত্রী হোক বা যেই হোক না কেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।